নবমী রাতে সকলে মিলে বেরিয়ে পড়লাম ধূপগুড়ির বিশেষ কিছু পুজো মণ্ডপ দেখতে। কেমন লাগলো পায়েল দ্বিতীয় পুজো মণ্ডপ? তনুশ্রী কি খাচ্ছ? এগ রোল। খেয়ে দেখো তো কেমন টেস্ট। একদম অন স্পট রিভিউ। তনয়ের সাথে ঝগড়া করে এখন যাচ্ছি আমরা হাসপাতালের ওইদিকে। এখানে থিম বানিয়েছিল 12 মাসে 13 পার্বণ। কেমন লাগলো এই পুজো মণ্ডপটা থেকে? রাত্রি 1টার দিকে অন্য জায়গায় ঘুরে এসে এখন আমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য কিছুক্ষণ এসেছি বন্ধুর সাথে দেখা করতে। সো হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম দুর্গাপুজোর আরো একটি ভ্লগ। এই ভ্লগটি হতে চলেছে নবমী স্পেশাল ভ্লগ। নবমীর রাতে আমি বেরিয়েছিলাম আমাদের যে শুটিং এর একটা গ্রুপ আছে, যেখানে তোমরা আমাদেরকে দেখেছো পুরনো কিছু অ্যালবাম ভিডিওতে। সো সেই টিমের সঙ্গে কিন্তু নবমী স্পেশাল নাইটে কিন্তু আমি বেরিয়েছিলাম। তো নবমী স্পেশাল নাইটে আমরা সকলে মিলে বেরোনোর পরে কিন্তু আমাদের প্রথম ক্লাব ছিল ধূপগুড়ি নেতাজি সংঘ ক্লাব। বর্তমানে আমরা সকলে মিলে কিন্তু ধূপগুড়ি নেতাজি সংঘ ক্লাবে কিন্তু ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর প্রত্যেকবারের মতন আমাদের নেতাজি সংঘ ক্লাবে কিন্তু সেরকম একটা দুর্গাপুজো প্যান্ডেল বানায় না, কারণ দুর্গাপুজোর তুলনায় ওখানে কালী পুজোর মণ্ডপ খুব সুন্দর করে করা হয়। ধূপগুড়ি নেতাজি সংঘ ক্লাব দিয়েই আমরা আমাদের নবমী নাইটের প্রথম মণ্ডপ কিন্তু দেখিনি। আর তারপরেই আমরা সকলে মিলে রাস্তার লাইটিং গুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট পুজো মণ্ডপের দিকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। তো এই মুহূর্তে আমরা মোটামুটি 6-7 জন মিলে বেরিয়ে গেছি দুর্গাপুজো প্যান্ডেল হপিং করতে। তো সবাইকে শুভ নবমী জানাই। যদিও এই ব্লগটা নবমীর পরেই আসবে। তো সবাইকে শুভ নবমী। আমরা আজকে ধূপগুড়ির অনেকগুলো প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছি। এখন বর্তমানে আমার সঙ্গে আছে আরও 3 জন, মানে তনুশ্রী, অঙ্কিতা, তনয় আর আমি। আর সামনে আছে পায়েল আর রানী আর আরও একজন আছে। তো সবাই মিলে আজকে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছি। এখন যাচ্ছে আমাদের ধূপগুড়ির সব থেকে বড় যেটা সুন্দর ক্লাব হয়েছে, সেখানে আমরা যাচ্ছি প্যান্ডেল হপিং করতে। তো কেমন লাগছে আজকে? বিশেষ মজা হচ্ছে। আজকে আমার ফার্স্ট টাইম ঘুরতে বেরোনো। যাই দেখি ধূপগুড়িটা ঘুরে কেমন লাগে। তোমরা সাথে থাকো অবশ্যই। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট জানাতে ভুলবে না। পুজো দেখতে দেখতে আসেও এবং পুজো দেখতে দেখতে চলেও যায়। তো আজকে নবমীর দিনে আমরা সকলে মিলে মজা করার জন্য প্লাস পুজো প্যান্ডেল হপিং করার জন্য বেরিয়ে গিয়েছি। তো এখনো পর্যন্ত একটা ঠাকুর দেখেছি, যেটা তোমরা দেখতে পারলে শুরুতে ব্লগের। তো বর্তমানে এখন আমি তনয় সবাই মিলে তোমরা দেখতে পারলে কারা কারা বেরিয়েছি। অবশ্যই শুভ্রও আছে আমাদের সাথে, কিন্তু শুভ্র অলরেডি ফালাকাটাতে পুজো মণ্ডপ হপিং করছে একটা বন্ধুর সাথে। তো শুভ্র আসবে 1 ঘন্টার মধ্যে আসবে। তো খুব সামনেই চলে এসেছি আমরা উত্তরায়ণ ক্লাবে। তো চলো দেখা হচ্ছে একবার উত্তরায়ণ ক্লাবে গিয়ে। গাইস, আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি আমাদের ধূপগুড়ির অনেকটাই বড় ক্লাব, যেখানে সব থেকে সুন্দর মণ্ডপ বানিয়েছে। তোমরা দেখতেই পারলে সিনেমেটিক ভিডিওতে। অবশ্যই পায়েলকে কেমন লাগছে জানিও তোমরা। তো দেখতে পাচ্ছ এখানে কত বড় লাইট। এই যে আমাদের হিরোইন, আমাদের হিরো।
তো আমাদের ফার্স্ট পুজো মণ্ডপ না সেকেন্ড পুজো মণ্ডপ দেখলাম, এটা খুব সুন্দর বানিয়েছে পুজো মণ্ডপটা। তো জানি না তোমরা আমার ভয়েস শুনতে পারছো কি না। কেমন লাগলো পায়েল দ্বিতীয় পুজো মণ্ডপ? ওকে, তো ঠাকুরটা কিন্তু সুন্দর বানিয়েছে বল। তো এখন আমরা কোথায় যাব? জানি না, তোরা জানিস। আর তারপরে আমরা সকলে মিলে পৌঁছে গিয়েছিলাম আমাদের 3 নম্বর পুজো মণ্ডপ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। তো আমরা চলে এসেছি এখন আমার বাড়ির সব থেকে যেটা কাছে ক্লাব, মানে দক্ষিণায়ন ক্লাব, সেই দক্ষিণায়ন ক্লাবে চলে এসেছি। তো এখন আমরা এই দক্ষিণায়ন ক্লাবের ভেতরে ঢুকবো। চলো দেখি কেমন ঠাকুর বানিয়েছে। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। তো গাইস আমরা মোটামুটি এখন 3-4টা ঠাকুর দেখলাম। তো 3-4টা ঠাকুর দেখেই আমাদের পেটে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তনুশ্রী কি খাচ্ছ? এগরোল। খেয়ে দেখো তো কেমন টেস্ট, একদম অন স্পট রিভিউ। কেমন ভালো? পায়েল কেমন লাগলো? টেস্ট করি, করো করো অন স্পট রিভিউ। ক্যামেরা অন আছে। তোমরা পেয়েছো? পাওনি, আমিও পাইনি। তো সবে আমরা এগ রোল দিয়ে শুরু করলাম খাওয়াটা, জানি না আর কি খাবো। তো চলো এগ রোল খাওয়া দাওয়া করি, তারপরে আবার নেক্সট পুজো মণ্ডপে গিয়ে আবার দেখা হচ্ছে। সো গাইস গরম গরম একটা এগ রোল পেয়ে গেছি, এখন গিলবো, গিলার পরে কথা হচ্ছে। বলেন কি? অন স্পট রিভিউ। কেমন লাগলো পায়েল? অসাধারণ, খুব দুর্দান্ত, সেই স্বাদ। সেই স্বাদ। A few moments later. তো আমাদের জাস্ট এখন এগ রোল খাওয়া কমপ্লিট হলো। এগ রোলটা জাস্ট খাটিয়া ছিল, এগ রোলটা আমাদের কারোর ভালো লাগেনি। ভেবেছিলাম যে এগ রোলটা ভালো লাগবে হয়তো, প্রচণ্ড খিদে পেয়েছিল 3-4টা প্যান্ডেল দেখেই। আর অলরেডি কিন্তু 12টা পার হয়ে গেছে, তাই আমাদের সকলেরই খিদা পেয়েছিল। তো কী আর করবো, ভালো এগ রোল পাইনি। কিন্তু এখন 12টা বাজে, আর আমাদের এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার যেতে হবে হেঁটে। এটা হচ্ছে এই তনয়ের কথা, বাট আমরা হেঁটে যাবো না। তনয়ের সাথে ঝগড়া করে এখন যাচ্ছি আমরা হাসপাতালের ওইদিকে। টোটোতে করে আমরা হাসপাতালের ওইদিকে ঠাকুর দেখতে যাবো। চলো দেখা হচ্ছে তোমাদের হাসপাতালের প্যান্ডেলের সামনে গিয়ে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। তো এখন আমি চলে এসেছি আমাদের হাসপাতালের যে ক্লাবটা আছে সেখানে চলে এসেছি। তো এখন এই ক্লাবে খুব সুন্দর থিম বানিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো এখন এই মন্দিরের মানে এই ক্লাবের ভেতরে যাবো, দেখবো কেমন প্যান্ডেল বানিয়েছে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে আজ, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে আজ।
তোমরা দেখতেই পারলে আমরা চলে এসেছিলাম হাসপাতালের এই পুজো মণ্ডপে। এখানে থিম বানিয়েছিল 12 মাসে 13 পার্বণ। তো এখানে অনেকগুলোই পার্বণের মানে মুহূর্তগুলো দেখানো হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোন পুজো মণ্ডপ তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কেমন লাগলো এই পুজো মণ্ডপটা দেখে? থিমটাও খুব সুন্দর ছিল, তাই না? আমাদের তো এখন আমরা কোথায় যাব? আমরা এখন যাবো নবজীবন। তো চলো একবার তোমাদের সাথে দেখা হচ্ছে নবজীবনে গিয়ে। আজি ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাটে আজি ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাটে। আর তারপরেই আমরা চলে আসি আমাদের 6 নম্বর পুজো মণ্ডপ। বরফিদুরি, যেখানে কালী পুজো খুব ভালো হয়, দুর্গা পুজো অতটা ভালো হয় না। তো এসে দেখছি অলরেডি তালা দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে এই টোটাল চত্বরটুকু বন্ধ করে দেবে। আর ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে শুভ্র। তো রাত্রি 1টার দিকে অন্য জায়গায় ঘুরে এসে এখন আমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য শেষের দিকে এসে মোটেও না, অবশ্যই তাই 1টা বাজে এখন এসেছি বন্ধুদের সাথে দেখা করতে। তো চলো আজকে আর বেশি ঘুরবো না, আর 1টা থেকে 2টো ব্যান্ডেল আছে, দেন খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্যান্ডেলে। আর তারপরে আমরা চলে আসি আমাদের 7 নম্বর পুজো মণ্ডপ ধূপগুড়ি নবজীবন ক্লাব। সো গাইস, আমাদের সমস্ত পুজো মণ্ডপ ঘোরা কমপ্লিট। এখন সবাইকে বিদায় জানানো হচ্ছে। তো কেমন লাগলো পায়েল আমাদের সাথে ঘোরাঘুরি করে? হ্যাঁ, সবসময় ভালো লাগে। সবগুলো প্যান্ডেল ভালো লেগেছে? হ্যাঁ, সবগুলো প্যান্ডেল ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার কালকে। টাটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন। টাটা। তনয়, টাটা। কেমন লাগলো পুজো ঘুরে? ভালো লাগবে। কেমন লাগলো পুজো ঘুরে? আপনার কি কথা বলার ইচ্ছা আছে? কেমন লাগলো পুজো ঘুরে? কেমন লাগলো পুজো ঘুরে? আর এভাবেই আমরা 2025-এর দুর্গাপুজোর শেষ দিনটা খুব সুন্দর করেই কাটিয়েছিলাম। সবার সাথে ঘুরে এনজয় করে বাড়ি যাওয়ার পথে লাস্ট একটা পুজো মণ্ডপ ছিল, সেটা আমি আর শুভ্র মিলে দেখেই তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো গাইস, এখন বাজে রাত্রি 2:12। আর এই 2:12-তে এখন অলরেডি আমাদের ঘোরা কমপ্লিট হলো। আর সব থেকে একটা মানে স্যাড নিউজ আমার জন্য, তোমাদের জন্য জানি না কেমন নিউজ হবে। সবাই মোটামুটি কিছু না কিছু খেয়ে বা বাড়িতে নিয়ে যেতে পেরেছে। আর আমি খেতে চেয়েছিলাম আজকে বিরিয়ানি, বাট একটা দোকানও খোলা পাইনি। রাত্রি 2:12-তে কোনো বিরিয়ানির দোকান খোলাও থাকে না। তো তাই ব্লগটাকে বেশি বড় করলাম না। এখন যাচ্ছি আমি আর ক্যামেরার পাশে শুভ্র, বাড়িতে যাচ্ছি। আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সামনে আরও দারুণ জিনিস তোমাদেরকে আমি দেখাতে চলেছি, সেটা এখন নাই বললাম। নেক্সট ব্লগগুলোতে তোমরা জানতে পারবে। লক্ষ্মী পুজোর ব্লগ এবার আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আরও অনেক ব্লগ তোমরা এক্সট্রিম লেভেলে দেখতে পারবে এবার। তো চলো কিছু আর কথা বলছি না, নেক্সট ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এই ব্লগটা এই পর্যন্তই। সবার দুর্গা পুজো কেমন কাটলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।